মানে মন্দির, মসজিদ, গির্জা তিনটাকে কিন্তু একসঙ্গে এই প্যান্ডেলে এবছর আমরা দেখতে পাবো। মণ্ডপের ভেতরে এই যে বাটামের কাজগুলো হচ্ছে, এখানে কিন্তু মানে খুব সুন্দরভাবে একটা ডেকোরেশন করা হবে। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমাদেরকে কিন্তু এখন আমি বাঁকুড়া জেলার দুর্গাপুজোর প্রস্তুতি দেখাচ্ছি। আর আজকে আমি চলে এসেছি বাঁকুড়ার আরেকটা অন্যতম সেরা দুর্গাপুজোর প্যান্ডেলের সামনে। তো এই মুহূর্তে আমি আছি বাঁকুড়ার প্রণবানন্দ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির সামনে। তো আমার সামনের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতেই কিন্তু প্রত্যেক বছর প্রণবানন্দ পল্লীর প্যান্ডেলটা হয়। আর অলরেডি এবছরের প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে। সবার প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা বাঁকুড়ার এই প্রণবানন্দ পল্লীর প্যান্ডেলের সামনে কিভাবে আসবে। তো এখানে আসার জন্য সবার প্রথমে তোমাদেরকে আসতে হবে বাঁকুড়া বাস স্ট্যান্ডে। আর বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের হাঁটা রাস্তাতেই কিন্তু পড়ছে এই প্রণবানন্দ পল্লী দুর্গাপুজোর প্যান্ডেলটা। তো আমার সামনের এই যে এইদিকে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে আসছে। আর এই যে বাস স্ট্যান্ড থেকে কিছু দূর আসার পরেই কিন্তু এখানে প্রণবানন্দ পল্লীর প্যান্ডেলটা হচ্ছে। তো তোমাদেরকে একটু প্যান্ডেলে আমি সামনে নিয়ে গিয়ে দেখাই। প্যান্ডেলে কিন্তু মেন যে স্ট্রাকচারের কাজ, সেই স্ট্রাকচারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। বাট মেন বাঁশের কাজ শুরু হয়, বাটামের কাজও কিন্তু এখানে রানিং চলছে। তো বাঁকুড়ার প্রণবানন্দ পল্লীতে এবছর দুর্গাপুজোয় কি থিম হচ্ছে সেটা তোমাদেরকে এবারে বলি। তো এবছর এখানে থিমের নাম হচ্ছে কিন্তু মহামিলনের মহোৎসব। মানে এবছর এই প্যান্ডেলে কিন্তু আমরা সর্বধর্ম সমন্বয়ের একটা ব্যাপার দেখতে পাবো। মানে মন্দির, মসজিদ আর গির্জা তিনটাকে একসঙ্গে কিন্তু আমরা এবছর এই প্যান্ডেলে দেখতে পাবো। তো এবারে তোমাদেরকে আমি একটু পুরো প্যান্ডেলটা ভালোভাবে বুঝাই। তো এই হচ্ছে কিন্তু টোটাল প্যান্ডেল। আর এই যে মাঝের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারে কিন্তু একটা মন্দিরের আদলে প্যান্ডেল হবে। আর এই যে বাঁ দিকের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই কিন্তু একটা মসজিদের আদলে প্যান্ডেল হবে। আর এই ডান দিকের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা গির্জার আদলে প্যান্ডেল হবে। মানে মন্দির, মসজিদ, গির্জা তিনটাকে কিন্তু একসঙ্গে এই প্যান্ডেলে এবছর আমরা দেখতে পাবো। তো আমার সামনে দেখো, এখানে কিন্তু বেশ কিছু বাটামের স্ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে। তো এই জিনিসটা আই থিঙ্ক মন্দিরের উপরের যে চূড়াটা হয়, তো সেই চূড়ার জায়গাটা। আর এই যে মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের চূড়ার জায়গাতে কিন্তু এইটা বসবে। আর সিমিলারলি এইখানে দেখো, এই জায়গাটাতেও কিন্তু একটা এরকম টাইপের স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমি। তো এই স্ট্রাকচারটা আমার যতদূর দেখে মনে হচ্ছে, এটা কিন্তু মসজিদের উপরের যে স্ট্রাকচার হয়, তো সেরকম টাইপের অনেকটা। তো এই যে ওই জায়গাটায় মসজিদ হচ্ছে, তো ওইখানে কিন্তু উপরটায় এই জিনিসটা কিন্তু বসবে। আর এখানে কিন্তু প্রচুর আরো বাটামের টুকরো পড়ে রয়েছে। এই বাটামের টুকরোগুলো দিয়েই কিন্তু এই যে এইখানে গির্জার উপরের যে স্ট্রাকচার, সেটা কিন্তু বানানোর কাজ চলছে। এখন কিন্তু আমি মণ্ডপের একদম ভেতর দিকে চলে এসেছি। আর মণ্ডপের ভেতরে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু দাদারা জোর কদমে কাজ করছে। আর মেনলি কিন্তু মণ্ডপের ভেতরে এই যে বাটামের কাজগুলো হচ্ছে। তো এই হচ্ছে কিন্তু ওভারঅল মণ্ডপের কাজ এখনো পর্যন্ত। এই সামনের যে জায়গাটা, এই জায়গাতেই কিন্তু মায়ের প্রতিমা বসবে। আর মেন মণ্ডপটা কিন্তু এই মন্দিরের নিচটাতে হবে। এই সাইডের দিকটাই কিন্তু মসজিদ হচ্ছে, আর এই দিকটাই কিন্তু গির্জা হচ্ছে। তো এবছর এখানের মণ্ডপের ভিতরে আর প্যান্ডেলের বাইরে দুটো কাজই কিন্তু থার্মোকলের উপর দিয়ে হবে। আর সত্যি বলতে বাঁকুড়াতে কিন্তু প্রত্যেক বছরই ভালো ভালো থিমের প্যান্ডেল হয়, কিন্তু এবছর থিমগুলো খুবই ইউনিক হচ্ছে। মানে বিভিন্ন জায়গায় আমি যে থিমগুলো দেখতে পাচ্ছি, ওই থিমগুলোর চয়েসটা কিন্তু মানে ইউনিকভাবে করা হয়েছে। সেম এখানেও কিন্তু একটা ইউনিক থিমের প্যান্ডেল এবছর আমরা দেখতে পাবো কিন্তু দুর্গাপুজোয়। তো এখন আমি প্যান্ডেলের একদম ব্যাক সাইডে চলে এসেছি। আর ব্যাক সাইড থেকে দেখো, ব্যাক সাইডের কাজটা কিন্তু কিছুটা এরকম লাগছে। আর এখানেও কিন্তু বেশ অনেক বাটামের স্ট্রাকচার পড়ে রয়েছে। মানে এই উপরের যে কাজ, উপরের কাজটা কিন্তু এখনো শেষ হয়নি। মানে এই সব স্ট্রাকচারগুলো কিন্তু কিছু কিছু স্ট্রাকচার প্যান্ডেলের ভেতরে হবে, কিন্তু বেশিরভাগ স্ট্রাকচারই কিন্তু এই উপরের পোর্শনে বসবে। মানে মন্দিরের চূড়ার পোর্শন বা মসজিদের চূড়ার যে পোর্শনটা, সেই জায়গাগুলোতে কিন্তু এগুলো সব ইউজ হবে। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু বাঁকুড়ার প্রণবানন্দ পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের প্যান্ডেল প্রস্তুতি দেখালাম। আর এখানে থিমের সম্বন্ধে সমস্ত রকমের ইনফরমেশন দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এরকম টাইপের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি পরে কোনো একটা নতুন দুর্গাপুজোর ভিডিওর সাথে।